হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সতীশ লাইফস্টাইল। তো বন্ধুরা, অনেকদিন শরীরটা খারাপ ছিল বলে এসএসসি জিডির প্রিপারেশন বন্ধ ছিল, তো আবার শুরু করছি। তো আজকের থেকে, তো এখন বাজে 6:24, আর এখন থেকে আমার যে স্টাডি সেটা শুরু করছি আর কি। তো আজকে একটু লেট হয়ে গেছে, তো তারপরে উঠে আমি আমার যে প্ল্যান সেটা সেট করে নিয়েছি। তো সকালবেলা আমার যা টার্গেট আর কি, তো সেগুলো সেট করে নিয়েছি আর কি, লিখে নিয়েছি। তো জিকের জন্য আজকে সাধারণ জ্ঞানের যে টপিকগুলো আর কি হয় সেগুলোর থেকে কিছুটা পড়বো। তারপরে ম্যাথের জন্য সরল সূত্র রেখেছি আজকে, রিজনিংয়ের জন্য রেখেছি কোডিং ডিকোডিং, আর ইংলিশে ওয়ান সাবস্টিটিউশন, আর হিন্দিতে হচ্ছে পর্যায়বাচী। তো আজকে আপাতত এগুলো কমপ্লিট করব। তো তোমাদের মনে একটাই কোশ্চেন যে দিদি তুমি হিন্দি আবার ইংলিশ দুটোই পড়ছো কেন? তো কেন পড়ছি সেটা তোমাদের ভিডিওর লাস্টের দিকে বলার চেষ্টা করব। তো সকালবেলা উঠে প্ল্যানগুলো সেট করে তারপরে আমি স্নান টান করে এখন এসেছি পড়তে। আর এখন আমার রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জারে যে সামান্য জ্ঞান আর কি আছে জিকের পার্ট, তো সেটাই পড়বো। তো তার মধ্যে কী কী আছে বলো তো, অনেক কিছু মানে টপিক হিসাবে দেওয়া আছে, যেটা হচ্ছে মানে বিভিন্ন দেশের রাজধানী, তারপরে বিভিন্ন দেশের যে সমস্ত ইম্পর্ট্যান্ট ব্যক্তি, তারপর ইম্পর্ট্যান্ট জায়গা, তো সেগুলো আছে। তারপরে বিভিন্ন সীমারেখা, তার সঙ্গে বিভিন্ন সম্পর্কিত বিদ্যা, তারপরে বিভিন্ন ব্যক্তি, মানে ভারতের বিভিন্ন মূল্যবান আর কি যে সমস্ত ব্যক্তি আছে, তো ওগুলো আরও অনেকগুলোই টপিক আছে। তো সবগুলো তো আর কি মনে থাকে না, তো তাই জন্য ভয়েস দেওয়ার সময় সবগুলো তোমাদের বলতে পারলাম না। তো জাস্ট ওগুলোই আর কি পড়ে নিলাম। তো ওগুলো পড়ার পর আমি আগের দিন যেই আর কি প্র্যাকটিস করেছিলাম যে মানে বিভিন্ন ব্যক্তিদের যে ছদ্মনাম, তো সেগুলো আর কি একটু পড়ে নেব। তারপরে আমার যে প্র্যাকটিস সেট আছে আর কি, তো ওই প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করার চেষ্টা করব, কিন্তু সেটা একটু পরের দিকে। তো তারপরে দেখো অনেকটাই আর কি মেঘ হয়ে গেছিলো, তো অন্ধকার চলে এসেছিলো, তাই জন্য একটু ভিডিওটা একটু খারাপ এসছে আর কি। তো এখন আমি পড়ছি ইংলিশ। তো ইংলিশের যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তো ওখান থেকেই পড়ছি। আর এই বইটা হচ্ছে কিরণের একটা অনেক বড়, মানে 7,000+ কোশ্চেন আর কি এখানে আছে, এসএসসির সমস্ত আর কি, যেই মানে আগের প্রিভিয়াস ইয়ারের যেই আর কি কোশ্চেনগুলো ইংলিশের, তো সেই সবগুলো এই বইটাতে আছে। তো এটা পড়ছি। আর পড়া শেষ হলে তারপরে আমি যে আর কি বাংলা বুক আছে আর কি, তো সেখান থেকে যে সমস্ত বেঙ্গলিতে আর কি যে ট্রান্সলেট করা আছে আর কি, যে সমস্ত মানে ভোকাবুলারি আর কি, তো সেখান থেকে কিছুটা পড়বো বাংলাতে, না হলে ইংলিশটা পড়তে কিছুটা সমস্যা হচ্ছে। আর যেটা মানে ইংলিশের যেই বই আছে আর কি, পিকে দে সরকার আছে আমার কাছে, তো ওইটা থেকে আর কি কিছুটা পড়ার চেষ্টা করব। তো ইংলিশটা শেষ করে এখন আমি বসে গেছি ম্যাথ নিয়ে। আর ম্যাথের আজকের যে টপিকটা আছে সেটা হচ্ছে সরল সুদ। আর আমি আগে অতটা বেশি ম্যাথ জানা তো পারতাম না, তো তারপরে একটা ইউটিউব চ্যানেল দেখে, মানে সেই চ্যানেলটার নাম হচ্ছে চাকরির গণিত চর্চা, তো ওই চ্যানেলটা দেখে আর কি ম্যাথে আমার অনেকটা বেশি ইমপ্রুভ হচ্ছে আর কি। তো সরল সুদ আমি আগে সেরকম বেশি পারতামই না, কিন্তু এখন সরল সুদের বেশিরভাগ পারি আর কি। অ্যাডভান্স লেভেলের অতটা বেশি না পারলেও মানে বেসিক থেকে শুরু করে মাঝামাঝি যে সমস্ত আর কি অঙ্ক হয়, তো সেগুলো অনেকটাই বেশি শিখে গেছি। তো ওই দাদার চ্যানেল দেখে দেখে, তো তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ওই চ্যানেল দেখতে পারো। আর সুবীর দাসের বইয়ের যে সলভগুলো, তো ওই চ্যানেলে, ওই দাদার চ্যানেলে আর কি আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো সত্যি কথা বলতে দাদা মানে এমনভাবে বোঝায়, তো বোঝানোতে অনেকটা বেশি ভালো লাগে। এবার কার কোন চ্যানেল ভালো লাগবে সেটা তো নয়, কিন্তু আমার ভালো লেগেছে। তো তোমরা যারা ম্যাথে দুর্বল আর কি, তারা ওই দাদার চ্যানেলটা দেখতে পারো। তো তারপরে অনেকক্ষণ পড়া হয়ে গেছে, মোটামুটি 4 থেকে 5 ঘন্টা। তো তারপরে এখন দেখো বিকেল হয়ে গেছে, আর আমি আজকে বেশি পড়িনি, জাস্ট ওইটুকু। তারপরে আমি গেছি নদীর ধারে, আর নদীর ধারে দেখো বাচ্চারা মাছ ধরতে, তো সেগুলো দেখছিলাম। তারপরে বাড়ি আসার পরে বসে গেছি রিজনিং দিয়ে, তো কিছুটা রিজনিং সলভ করলাম আর কি। তো তারপরে রাত্রিবেলা হিন্দিটা পড়েছিলাম, কিন্তু রাত্রিবেলা ভিডিও ক্লিপ নিইনি আর কি। তো সবশেষে এটাই বলবো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই প্লিজ প্রিপারেশন শুরু করে দাও।